كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি আত্মা, নফস প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ চাখবে। এরপরে বাক্যতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর নিশ্চয় তাদের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া বা মজুরি দেওয়া। দ্বিতীয় বাক্য فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই কামিয়াব। চতুর্থ বাক্য এই আয়াতে আমরা উল্লেখ করেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন এটা কি এটা কিছু না, এটা ধোঁকা নেই। আজকে আরে আল্লাহের 185 নম্বরে আয়াত থেকে আলোচনা শুরু করব। আপনারা আলোচনার বিষয়বস্তু বুঝতে পেরেছেন? সবাই বোঝা। আজকের প্রকার আলোচনা হলো সম্পূর্ণটাই এই আয়াতের উপর। আগে আমরা শুরু করি আয়াতের শেষ থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা কিছু না, এটা ধোঁকা। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকে একদম তুচ্ছ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কানাত দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকাল্লাহু কাফিরা, যদি এই পৃথিবীটা আল্লাহর নিকটে একটা মাছির ফল বানানোর দাম খায়, মাছির ফল, মাছির ফল বানানোর বেতন এর মূল্য থাকতো, তাহলে কাফিরকে আল্লাহ এক ফোঁটাও বানান। তাহলে বোঝা যায় খুব সূক্ষ্ম জিনিস আল্লাহ এক্সাম দিয়েছে। এক্সাম ফলটা তার সাথে মাছির ফলের সাথে। মাছির ফল মাছির থেকে আলাদা করবে, এটা কি কোনো টাকা দেন রুপি হলো? মুরগির ফল দিয়ে আলাদা দেন নেই। মাংসের হাঁস বলি আমরা, সেটা দিয়ে দেন। মাংসের হাঁস যদি মান বড় হয় সেটা কাজে যাবে, ছোট হলেও কিন্তু কাজে লাগানো যায়। কিন্তু এমন একটা জিনিস ছেড়ে যায় সব ফল আল্লাহ দিয়েছে যার কোনো কাজে লাগানো যায়, এটা মাছের ফল। চিন্তা করেছেন আল্লাহ তাহলে দুনিয়ার পিছনে আমরা এত কাজ করবো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মানতাআত সাওতি আহাদিন খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তোমাদের যে ছড়ি আছে, ছড়ি ঘোড়া চালানোর যে ব্যবহার করা ছড়ি, আমাদের বর্তমান সময়ে লাঠি, এই লাঠি রাখার জায়গাটা এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে তার থেকেও সুবহানাল্লাহ। জান্নাতের একটা লাঠি রাখার জায়গাটা এই দুনিয়ায় এত সুখ শান্তি, এত টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতায় সব কিছু থেকে উত্তম হচ্ছে জান্নাতের সামান্য একটু জায়গাটা। তাহলে আমরা কার পিছিয়ে ছুটছি? যার কোনো মঙ্গল, যার কোনো মঙ্গল নাই তার পিছিয়ে ছুটছি আল্লাহ। আল্লাহ পাওয়া যাওয়া আমার হায়াত দুনিয়া, এই দুনিয়ার জীবনটা কি? এটা মাথাও এটা ধর্নার কি? ধর্নার বস্তু, এটা হলো ধর্নার বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল দুনিয়া খামরাই, দুনিয়াটা হচ্ছে সবুজ। সবুজ জীবন দেখলে মানুষ আকৃষ্ট, সাদা জমি পড়ে আছে, ফেটে আছে, ফসল নাই, এটা আকৃষ্ট হয়। মানুষ বসে পারি যেখানে গাছপালা ঘাস আছে ওখানে বসে, আর এই গাছপালা ঘাসের তো কত দাম, এটা মরুভূমিতে বসবাস করে নিয়ে বুঝে। আমার কাছে এটা অবলম্বন জমি, এটা আমার কাছে আপনার কাছে দাও। তারা কোটি কোটি টাকা ব্যয় করেন ঘাস পাই। এই দুনিয়া হচ্ছে সকল যেদিকে তাকাবে মত আকৃষ্ট করবে, এটা কোরআনে বলতে নাই আল্লাহ। অর্থাৎ এই দুনিয়াটা কিনছো না, একটা সামান্য কিছু না, যার কোনো মূল্যই নাই আল্লাহ, কিচ্ছু মূল্য নাই আল্লাহ। আমার আপনার কাছে অনেক অনেক, কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ বলছেন এটা একটা মাছের পর পরিমাণ যদি এক দাম থাকতো তাহলে আমি গাছেরকে এক কোনা পাইনি। চিন্তা করেছে আজকের যে আলোচনার বিষয়গুলো আপনি হাদিস থেকে এগুলো সবই বোখারি মুসলিমের হাদিস, একটা মানটা মানে আছে না, মানে এই জন্য আগে এটা বলে এলাম সব বোখারি মুসলিমের হাদিস। তো একটা ওদের হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা হচ্ছে সব। তার উদাহরণ হচ্ছে এখানে আমাদের আশার কারণ কেন আল্লাহ তাআলা এটা আসার কারণ হচ্ছে আল্লাহ নিজে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যিনি আমাদের মৃত্যু, জীবন এবং মৃত্যু সৃষ্টি হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যু, আগে আল্লাহ কি বলেছে? মৃত্যু বলেছে, তারপরে কি বলুন, তাই বোঝা যাচ্ছে পরে যে কথা না হয় এটা বেশি স্থায়ী হয়। আপনি দেখবেন প্রবাস থেকে ছেলে আসে, মা বাবা ভাই বোন সবার সঙ্গে দেখা করে, প্রথমে কিন্তু স্ত্রীর কাছে যাবে, বুঝলেন, প্রথমে সাক্ষাৎ করবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা এসছে বন্ধু হবে, দেখা করার পরে সব কিছু থেকে ফাইল হওয়ার পরে স্ত্রী আসতে পারত, মানে এখানে সবাই মিশে না। এটা তার কাছে মূল্যবান জিনিস। এটা আবার অনেক বাবা মা ভাই বোনে নেগেটিভ দেখা দিচ্ছে না। আপনার ভালোবাসা এখানে কোনো ত্রুটি নাই। হ্যাঁ, এখানে মাঝখানে একটা কথা বলি, একটা ছেলে জগৎ থেকে মানুষ হতে মা ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু বিয়ের পরে গুরুত্ব হয়ে যায়। তখন কিছু মা ভাই বোনেরা অনেক বলেন এই যে কোন মেয়ের সাথে বিয়ে দিলাম, আমার ভাইটাকে আমার থেকে সরি এত প্রিয় ভাই। মা বাবা মনে করে
এত আমাদের পরিচয় করতাম ছেলে সন্তান, যার মা ছাড়া বাপ ছাড়া কিছু বুঝতো না, কোন মেয়ের সাথে বিয়ে দিলাম দূরে সরে না, দূরে সরাই নাই, ওর 15 জনে ওখানে আছে, এটা বল দিচ্ছে। আল্লাহ তাহলে দুনিয়াটা একদম তুচ্ছ, এর কোনো দাগই নেই আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছেন, যাওয়ার পর দেখছেন একটা মৃত্যু কিছু করে আসছে। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি টাকা কিনে দেবে কেউ? না, এটাই করবো, এটা কোনো দরকার নেই, প্রয়োজন নাই, এটা যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, আল্লাহ তাআলা জগতে দুনিয়ার দুনিয়া। যে আল্লাহর বান্দা আমরা, যার ইবাদত করার জন্য আশেপাশে বড় দেশি মসজিদ ছেড়ে দিয়ে আমরা এই বলে এসেছি, জানি কারেন না, তারপরে এখানে এসেছি, সেই আল্লাহ তাআলা নিকটে এই দুনিয়ার কোনো দাম নেই, তাহলে আমার আপনার নিকটে কেমন আছে দাম? এটা নিয়ে কোরআন আপনি পড়বেন, এই দুনিয়ায় কিছু নাই, এটা আল্লাহ কোনই টাকা বলছে, এই দুনিয়া যা দেখছেন সব শেষ করে কিছু নাই। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আর শুনুন, আল্লাহ তাআলা আসমান জমিন পেটটা কোনো কিছু থাকে সব শেষ করে শুধু থাকবে। তাহলে যেটা থাকবে না এর পিছিয়ে দৌড়ে আসা কোনো প্রয়োজন নেই, যে থাকবে তার পিছনে দৌড়বে। এর মানে কি দুনিয়া আসলেই কিছু করতে হবে না, দুনিয়ার ব্যাপার, কিন্তু সেটারও আল্লাহ তাআলা সীমারেখা দিয়েছে, সীমারেখার বাইরে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে পুরা পরিপূর্ণ বেনিফিট, মজুরি, পারিশ্রমিক তা আমাদের দিন দাও। দেখেন আসল তাহলে বোঝা গেল কি দুনিয়াকে পুরাণ করিতে নিয়ে হবে, দুনিয়াতে আমাদেরকে পরিপূর্ণ দেন, সামান্য কিছু দিয়েছেন চলার দেন, আর বাকিটা আল্লাহ তাআলা মরণের পরে তা আমাকে দিন। মুসলিমকে দিবেন, কেউ যদি ভালো কাজ করে কাফের বলবেন না, আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে কিছু দিয়ে এই জন্য দেখবেন যে কাফেররা টাকা পয়সা সব কিছু আছে কিন্তু শান্তি নাই। কোন কাফের ঘরে আপনি শান্তি নিয়ে পাবেন, আপনি বুঝলেন ওপরে ভালো ভিতরে একদম খারাপ শান্তি নেই। বাবা সন্তানের মিল নাই, স্বামী স্ত্রীর মিল নাই, ভাই বোনের মিল নাই, এক কথায় পুরো আপনার পরিবারটা, পুরো পরিবারটাই আপনার দরজা। এর মধ্যে আপনি যা দেখছেন চোখে এটা কিন্তু একদম ভুল না, যে কাম্পল একদম শান্তি আছে সরি না, আসলে শান্তি নেই। কারণ শান্তি তো আল্লাহ দুনিয়ার মধ্যে রাখে নাই, এত কোনো দামই নাই। কাজে দুনিয়া যাদেরকে আল্লাহ দিয়েছে এখানে শান্তি হওয়ার কোনো প্রশ্নই আসে। বরঞ্চ আপনি চিন্তা করেন যে যার যত দুনিয়া তার থেকে অসুবিধা। নিজের দিকে দেখেন, আমি যখন চাল করেছিলাম তখন আমি মনে করতাম যে আমি যদি মারা যাই তাহলে আমার হিসাব হবে না, কোনো হিসাবই হবে না, কারণ টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আমার লেখাপড়া ছাড়া তো মোটাতে নেই।
পার্ক পার্ক থেকে হাজার মাইল ঘুরে আসে। আমরা যখন লেখাপড়া করেছি কি ঘটে বাংলাদেশে, কত হরতাল, কত কি ব্রিটিশ কিছু জানতাম না, এবার এক পড়ে গেছে। কিন্তু যখন ধীরে ধীরে বড় হলাম, যখন কর্মজীবনে আসলাম, এখন টেনশন নাই, এখন টেনশন হয়। প্রত্যেকটি জিনিসের হিসাব আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আল্লাহ তাআলা বলেন, ومن زحزح عن النار আচ্ছা وإنما توفون أجوركم يوم القيامة, কিয়ামতের দিন পরিপূর্ণভাবে আপনাদেরকে মজুরি দেওয়া, আমাদেরকে তাহলে কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মজুরি কিয়ামতের ময়দানে করে এখানে করে মানে এটা কাজে নিয়ে আপনার কর্মচারীকে বেতন কোথায় নেন? মাঠে ঘাটে 3-4 ক্লাসরুমের না, কোথায় অফিসে দাও, নাহলে অ্যাকাউন্টে দিয়ে দাও। তাহলে বেনিফিট যেটা দেওয়ার জায়গা ওটা কিন্তু মাথা মূল। তাই কোম্পানির হাজার কর্মচারী আছে, বেতন দেওয়া হয় একটা অফিসে, বোঝা যাচ্ছে এটা মূল। এটা আছে বলে হাজার মানুষ এই কোম্পানিতে কাজ করে, এটা নাই হাজার মানুষের কাজ থাকবে। তো আমাদের বেনিফিট আল্লাহ তাআলা দিবেন, মজুরি দিবেন, যা বর্তমান বোঝা যাচ্ছে আমাদের এই জীবনটা কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আসল বেনিফিট দিবেন কোথায়? হেড অফিস, আমাদের নাম আল্লাহ। প্রত্যেকটি আয়াতের অংশ যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে পারে দেখবেন আল্লাহ তাআলা এই দুনিয়াটা একদম তুচ্ছ, এর কোনো মূল্য নাই, এটা বুঝেছে। যেটার জন্য আমরা এত মারামারি কাটাকাটি এত কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দিয়েছেন। দেখেন একজন ছোট বাচ্চা, একদম ছোট, এখান থেকে বড় করতে কিছুই জানতাম না, কিছু করতে পারতাম না, চলতে পারতাম না। আল্লাহ তাআলা এই মনে আছে, চোখের সামনে কি বেড়ে যাচ্ছে, তোমার পানির সঙ্গে মনে তোমাকে ধীরে ধীরে আমি বড় করলাম, বড় করার পর আবার ডাউন আসছো, একদিন ডাউন যাচ্ছে, দেখো ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে তোমার আমি চোখ পাঠাই চোখের সামনে পাবো না। মোতালের সাহেব বললেন, বৃষ্টিতে দেখলাম আপনাকে এখন এখন বাস্তবে এই কয়েক বছর 14 সাল থেকে কয়েক বছরের মধ্যে এই পরিবর্তন। আল্লাহ আল্লাহ, বৃষ্টির সময় চুল আমার পাচার ছিল না, একটা এখন প্রায় আল্লাহ আল্লাহ, এই সামান্য কয়েক বছরে পরিবর্তন বান্দা এটা নিদর্শন পায়। এরপরে তোমার পারমিশন নিব না আমি, এক টাকা তোমাকে আসল করবো, আসল এই বাস গুলো তোমার এক টাকা ডিউ দেবে। তাহলে তাহলে এরপরে যে সুন্দর স্ক্রিন দিয়ে তোমাকে দামাই দিয়েছে, এটাও ধীরে 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 করে এটা আকর্ষণ এমন ভাবে ডিল করবো যে তোমার দিকে আর কেউ চায়ও দেখবে। নিজের সন্তান পর্যন্ত এই পিতামাতা বোঝ মনে করে বানিয়ে দেবে। কেমন মানে মন ঈদ আল্লাহ বানিয়ে দিচ্ছে, আগ্রহ নেওয়া নিজের সন্তানেরাও দেখতে পারে না, বোঝ হইল শেষমেশ বৃদ্ধাশ্রমে পাঠাই না। তাহলে কিভাবে আল্লাহ তাআলা আমাদের নিয়ে পরিবর্তন করছিল। তোমার শব্দ ছিনিয়ে দেব, তুমি পারিবেশন এক সময় শব্দ এক ধরনের ছিল, 20 বছর বয়সে এক ধরনের ছিল, 30 এক ধরনের হবে, 40 এক ধরনের, 50 এক ধরনের হবে, 60 এক ধরনের, 70 এক ধরনের, 80 এরপরে
এবারে প্রত্যেকটি জিনিস তোমার থেকে ভাবে একটা 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 করেছে তোমার সব আমার দেওয়া, আর আমি তোমার থেকে আবার ধীরে 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 খাইয়ে দেব আল্লাহ তাআলা নিয়ে বলছে তোমাদেরকে কিয়ামতের দিন তার প্রতিদান তার বেনিফিট তার মজুরি পরিপূর্ণভাবে দাও। পরিপূর্ণ বাণী আছে মুসলিমদের। পরিপূর্ণ কখন হবে? ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যখন জাহান্নাম থেকে কাউকে বাঁচিয়ে নেওয়া হবে আর জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, সে কামিয়াব। তাহলে পরিপূর্ণ এখন পরিপূর্ণ বেনিফিট, জাহান্নাম থেকে বাঁচাও আর জান্নাতে চলে যাও। যতক্ষণ এটা না হবে পরিপূর্ণ বেনিফিট, এটা আপনি পাবেন। এটা হচ্ছে নেক ব্যক্তিদের, সালেহ ব্যক্তিদের জন্য। পক্ষান্তরে বেনিফিট খারাপ মানুষের জন্য, ওকে জাহান্নামে ঢোকাবে আর জান্নাত থেকে বঞ্চিত হবে। সে খারাপ মানুষটা পূর্ণ একদম পরিপূর্ণ বেনিফিট মজুরি সে পেয়ে যাবে। আমাদের মাঝে আল্লাহ তাআলা এভাবেই বেরোবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আপনি কোরআন পড়বেন আর একটা শর্ট করে চিন্তা করবেন,